হঠাৎ করেই ছাত্র প্রতিনিধি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া উপদেষ্টা মোহাম্মদ আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করছেন। এই খবর নেটিজেনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে এমন কি ঘটল যে আগস্টের গণ অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিরা এখন আর সরকারে থাকছেন না? এর আগেই বিএনপির সাথে ছাত্র উপদেষ্টাদের দূরত্ব প্রকাশ্যে আসতে শুরু করে। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, এর পেছনে আসলে কারণ কি হতে পারে? জুলাই বিপ্লবের নেতৃত্ব দানকারী ছাত্র জনতার উদ্যোগে দেশে একটি নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এই নিয়ে দেশের বিভিন্ন মহলে নানা আলোচনা চলছে। তবে কি সেই নতুন দলের নেতৃত্বে আসিফ, নাহিদ এবং মাহফুজ আলম আসছেন? জানা গেছে, আগামী 15ই ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করতে যাচ্ছেন। এছাড়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন। অন্যদিকে মাহফুজ আলমও পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে, নতুন দলটি প্রথমে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করবে। যদিও কমিটিতে কে কে থাকবেন তা এখনও স্পষ্ট নয়, তবে সদস্য সচিব হিসেবে নাহিদ ইসলামের নাম আলোচনায় রয়েছে। ছাত্রদের নতুন দলের গণতন্ত্র তৈরির কাজও চলমান রয়েছে বলে জানা গেছে। গত সরকার থেকে কেন নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন দলে যোগ দিচ্ছেন, এই প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নাহিদ ইসলামের অবদান রয়েছে। আন্দোলনের শুরু থেকেই তিনি প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি আগস্টের অভ্যুত্থানে এক দফা দাবি ঘোষণা করেছিলেন, যা তাকে মূল নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ছাত্র জনতার কাছেও নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। জাতীয় নাগরিক কমিটির সূত্রে জানা গেছে, নতুন দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হবে। এই কমিটিতে নাসির উদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ এবং শাহ আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে দলের আত্মপ্রকাশের পর একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে কাউন্সিলের মাধ্যমে। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির একটি বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন দলে যোগ দিয়ে নেতৃত্ব দেওয়া প্রয়োজন। এদিকে নতুন দলের গণতন্ত্র নিয়ে জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মুশফিক জানান, দলের গণতন্ত্র কি হবে তা নিয়ে তাদের আলোচনা চলছে। দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে বিভিন্ন দেশে গণপ্রস্তাবের মাধ্যমে যেসব দল গঠিত হয়েছে তাদের গণতন্ত্র নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের পিটিআই এবং ইন্দোনেশিয়ার হানুয়া পার্টির গণতন্ত্র নিয়ে আলোচনা চলছে। এই নতুন দল গঠনের প্রক্রিয়া এবং এর নেতৃত্ব কেমন হবে তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও জল্পনা চলছে। সবাই এখন অপেক্ষা করছে নতুন এই দলটি দেশের রাজনীতিতে কি ধরনের পরিবর্তন আনবে। তো দর্শক, নতুন এই দল সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না এবং এ ধরনের আরও অনেক নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।